শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 7টা মতো। ঘুমের থেকে উঠে সংসারের সমস্ত আশেপাশে কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে এদিকে চলে এসেছি এদিকটা ভালো করে একটু ঝাঁট দিয়ে দিতে। আর জানো তো এখন না তোমার বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পর না মাটিগুলো যেগুলো ওপরে থাকে সেগুলো না এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। তার জন্য যেন সকালবেলা ঝাঁট দিতে অনেকটাই কষ্ট হয় জানো বন্ধুরা। আর এদিক দিয়ে দেখছি সকালবেলা একটা সুপারির ডাল পড়েছে, তো এই সুপারির ডালটাও কিন্তু পড়েই আছে। ভাবলাম একটু বেলা হোক তারপরে একেবারে তুলে রাখবো। আর আজকে সকালবেলা থেকেই যেন আকাশটা একটু নিস্তব্ধ ভাব, মেঘলা মেঘলা ওয়েদারটা না আজ খুব একটা ভালো নয়। আর শীতকালে যেমন ওয়েদার যাক না কেন কোনো ব্যাপার হয় না, কিন্তু গ্রীষ্মকাল এই ওয়েদারটা মনে হয় যে একটু যদি গরমটা কম হতো তাহলে ভালো হতো। কিন্তু সকালে যেই পরিমাণের গরম ছিল, একটু বেলা হওয়াতে না খুব হাওয়া দিচ্ছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কাজ করতেই মন চাইছে না, মনে হচ্ছে একটা বিছানা করে এখানে চুপচাপ শুয়ে ঘুমায়। কিন্তু আর কি, আমাদের হাউসওয়াইফদের তো প্রত্যেক দিনের সকালের রুটিন এইভাবেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়। যেরকম ধরো উঠান ঝাড় দেওয়া, ঘর বাড়ি পরিষ্কার করা, প্রত্যেকটা হাউসওয়াইফকে এরকমভাবে সংসারের প্রতিটা কাজ যত্ন সহকারে করতে হয়। আর আমাদের বাঙালি ধর্মে আছে যত পরিষ্কার করবে, যত সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে রাখবে, ততই নাকি সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। আমি যেন এই কথাটা একদম মানি সজ্ঞানে, যে প্রত্যেকটা সংসারে যদি একটু ধোয়া মাজা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সংসারটা না লক্ষ্মী লক্ষ্মী ভাব লাগে। যাই হোক, কথা বলতে বলতে ওই দিক থেকে কিন্তু আমার এতক্ষণে উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেল। এইদিকে চলে এসেছি একটু বাসনগুলো মাজতে। আর কালকে রাতে না বেশ কিছু বাসন বেরিয়েছে, কারণ কি বলতো, কালকে তো আমার জন্মদিন গেছে, তো রাতের বেলা পায়েস করা হয়েছিল। ডোডোর পাপা তোমরা তো আগের ব্লগে দেখেইছো, ছানার কেক নিয়ে এসেছিল, সেই কারণে খাওয়া দাওয়া হয়েছে। অনেকগুলো বাটি নিয়ে এঁঠো করা হয়েছে, সেই কারণেই কিন্তু আজ সকালে বাটিটা একটু বেশি হয়েছে। আর দেখেছো এক এক সময় এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। আর সত্যি বলতে আমাদের বাড়িটা এমন একটা সুন্দর পজিশনে যে বাড়ির পাশে কিন্তু মাঠ, এত সুন্দর হাওয়া আসে বলে বোঝানোর মতো নয়। শীতকাল আর বর্ষাকাল এই দুটো কালে ভীষণ কষ্ট হয় জানো। শীতকালে এত পরিমাণে ঠান্ডা বলে বোঝানোর মতো নয়, আর বর্ষাকালে তো কাদা চিটচিটে ভালোই লাগে না। কিন্তু কিছু করার নাই, গ্রীষ্মকালটাই তো বেশিরভাগ থাকে, আরামটা কিন্তু বেশিই হয়। কথা বলতে বলতে এদিক দিয়ে বাসনগুলো মাজা হয়ে গেল, বাসনগুলো ঘরে নিয়ে গিয়ে রেখে আসলাম। এতক্ষণে বসে দিয়েছি একেবারে কড়াইয়ে ছাই মাখাতে। তো কড়াই ছায়া সার্ফটা দেওয়া থাকলে শুকিয়ে যায়, আর আমার বেলায় রান্নাটাও করতে অনেকটাই কিন্তু সুবিধা হয়। ওই দিক দিয়ে সমস্ত কাজকর্ম শেষ, এদিক দিয়ে এসছি ঘরে বিছানাটা তুলতে। ডোডো সবে ঘুম থেকে উঠলো, কালকে রাতে অনেক রাত করে ঘুমিয়েছে, সেই কারণে কিন্তু আজকে অনেকটাই ও লেট করে উঠেছে। তো লেট করে উঠাতেও কিন্তু আমার কাজেরও লেট হয়ে গেছে। আর জানো, বিছানার চাদরটা আমি না চিরুনি দিয়ে একটু গুজে গুজে দিই, তাহলে কিন্তু বিছানার চাদরটা বেশ সুন্দরভাবে থাকে, পরিপাটি করে গোছানো থাকে। আর সকালে ওই দিককার সমস্ত কাজকর্ম সেরে এই যে রোজকার আমার রুটিন, এই কাঁথা ধোয়া। তো শীতকালে কি হয় জানো তো, ডোডোকে প্যাম্পাস পরানো হয়, আর গরমকালে প্যাম্পাস পরানো হয় না। তো সেই কারণে না সকাল হলেই প্রচুর কাচাকুচি ধোয়া এসব বের হলেও কিছু করার নাই, প্রত্যেক দিনের কাজ তো প্রত্যেক দিন করতেই হয়, তাহলে কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে থাকে। ডোডো যে ঘুম থেকে উঠলো, ওকে কিন্তু এখন ব্রাশটা দিয়ে পাঠিয়ে দিয়েছি একটু ঘুরে ঘুরে ব্রাশ করার জন্য। ও যেন এমন বায়না করে এ নিজের হাতে ব্রাশ করবে, কাউকে ধরতেই দেবে না। আর ধরতে না দিলে না ভীষণ বিরক্তিকর লাগে, তখন মনে হয় যে ও যেটা চাই, যেরকমভাবে ও করতে চাইছে সেরকমভাবেই করুক। একটু ধরলেই চেঁচায় কান্না করে, তার থেকে আমার মনে হয় ও যেটা সন্তুষ্ট থাকে সেটাই ভালো। তো সেই কারণেই কিন্তু ওকে যেন ছেড়ে দিই যে তুই কর তোর মতো করে। লাস্টে ওকে একটু মুখ ধোয়ানোর সময় হাতে করেই দাঁতটা ঘষে ধুয়ে দিই, তারপরে মুখটা ধুয়ে দিই। তাহলে কি বলতো, দাঁতের মধ্যে যে প্রত্যেক দিন ব্রাশ না করে করে একটা প্রলেপ পরে, সেই প্রলেপটা কিন্তু উঠে যায়। আর ও কি করে যেন, ব্রাশ করবে নেয় ঠিকই, কিন্তু নিয়ে যতক্ষণ না মাজনটা তাকে চুষে চুষে খেয়ে নেয়, তারপর মাজনটা যে শেষ হয়ে যায় তখনই ব্রাশটা রেখে দেয়। তো এরকমটাই ও প্রত্যেক দিন করতে থাকে।
আর কালকে যেন এই নতুন নাইটিটা পরেছিলাম, সেটাই কিন্তু সকালবেলা একটু ভালোভাবে ধুয়ে দিয়ে এদিকে সমস্ত কিছুই মেলে দিচ্ছিলাম। তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি জানো, একেবারে এটা দুপুরের খাওয়া দাওয়ার। এখন কটা বাজে জানো, এখন বাজে পুরো 5টা ঘড়ির কাঁটায়। আমি ডোডো আর ডোডোর বাবা গেছিলাম, একটু বেরিয়েছিলাম রাস্তায়। কীরকম যেন বাইরে বেরিয়েছি, কারণ হলো ডোডোর না আধার কার্ডটা করাই হয়নি। 2 বছর পার হয়ে গেল, এখনো অবধি কিন্তু আধার কার্ডটা করা হয়নি। সেই কারণে কিন্তু আজকে আমি আর ডোডোর পাপা একেবারে বেরিয়েছি আধার কার্ড করে বাড়ি ঢুকবো। তো সত্যি বলতে আধার কার্ড হয়ে গেছে জানো, পোস্ট অফিসে গিয়ে করে এসেছি। হয়ে গেছে বলতে ওনারা আমাদেরকে একটা স্লিপ দিল, তো আমাদেরকে বলল যে 1 সপ্তাহ পর বা 10 দিন পর অনলাইনে বের করে নিলেও নেওয়া যেতে পারে। তো সত্যি অনেক ভালো লাগলো। আর তার সাথে আমার আধার কার্ডটাও কিন্তু ট্রান্সফার করে নিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ, ধোয়া মাজা সমস্ত কিছুর পর্ব মিটিয়ে এইদিকে এসেছি। কিছু বোতল ছিল, বোতলগুলো জল ভরতে। আর আজকে সংসারের সমস্ত কিছুই শাশুড়ি মা শ্বশুর মশাই করেছে। তো এরকমটা ধরো রান্না করা, তারপর বাসন মাজা, এগুলো কিন্তু দুজনা মিলে বেশ করে ফেলেছে। তো এগুলো করাতে সত্যি বলতে আমার অনেকটাই উপকার হয়েছে। বাড়ি এসেছি 3টের পর, আসার পর ধরো ডোডোকে খাইয়েছি, তারপর ওকে একটু ফ্রেশ করেছি, নিচে সংসারে কিছু কাজ ছিল, উনুন লেপা, তারপর কাচাকুচি করা, সেগুলো সারলাম। এই করতে করতে জানো একেবারে ঘড়ি দেখছি 5টার কাছে ছুঁই ছুঁই। তখন যাচ্ছি আমি স্নানে। তো স্নান থেকে এসে খাওয়া দাওয়া সারতে নিতে দেখি ও মা একেবারে 5টা বেজে গেছে। একদিন দেরি হলে কিছু যায় আসে না জানো। আর এইদিকে যেন এই জারের জলটা না, আমাদের যে মোটর চালাই তখন ডিরেক্ট যে জলটা আসে সেই জলটা কিন্তু ভরে রেখে দিই, আর ওই জলটাই আমরা খাওয়া দাওয়া করি। আর এই দিক দিয়ে আমার নাইটিটাও একটু ভাঁজ করে নিচ্ছি। সকালবেলা সেই যে জামা কাপড়গুলো ঘরে ঢুকিয়ে গেছি, মানে দুপুরবেলা, তারপর থেকে কিন্তু জামা কাপড়গুলো হাতই দেওয়া হয়নি। আজ প্রচুর কাজ জানো, বাড়িতে মনে হয় 2-3 ঘন্টা মতো ছিলাম না, তাতেই সংসারে এত কাজ মনে হচ্ছে অন্ধকার দেখছি। বাড়িতে যারা না থাকে তখন তাদের কিরকমটা হয় বলো তো। আমি তো যখন বাপের বাড়ি যাই বা কোথাও যাই বেড়াতে, তারপর বাড়ি আসার পর চোখে মুখে যেন অন্ধকার দেখি, এত কাজ থাকে। সত্যি বলতে আমাদের মতো হাউস ওয়াইফরা যদি বাড়ির বাইরে 1 পা দেয় না, তারপর বাড়ি চলে আসে, তাহলে কিন্তু সংসারে এত কাজ তখন মনে হয় যে শেষই হচ্ছে না, এত কাজ। সত্যি বলতে আমরা কি বলতো, বাড়িতে থাকি তো বসেই থাকি, শুই, সংসারের কাজগুলো রোজ একটু একটু করে সারতে সারতে অতটা গায়েও কিন্তু লাগে না। আর যখনই বাইরে চলে যাওয়া হয় তখন তো কাজগুলো স্টপ হয়ে যায়। সেই কারণে আমার মনে হয় বাড়িতে ফিরলে এত কাজ হয়। তো এই দিক দিয়ে কাঁথাটা শোকায়নি, সেই কারণে ওই কাঁথাটা যেন এই বিছানার খাটের এক পাশেই রেখে দিলাম, যাতে করে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়। আর ডোডো আজকে দুপুরে ঘুমায়নি, সেই কারণে ওকে যেন বিকালে একেবারে 5:30টার সময় ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, এখন বাজে রাত 8:30। এখনও কিন্তু ডোডো ঘুমাচ্ছে, আজকে উঠবে কিনা তার সন্দেহ আছে। এত ঘুম হয়েছে জানো, ওই যে দুপুরে ঘুমায়নি সেই ঘুমের জেরটা এখন মারছে। এদিক দিয়ে আরও ওই সব ডকুমেন্টসগুলো ছিল, প্রচুর ডকুমেন্টস হয়ে গেছে, এত ডকুমেন্টস। এগুলো না আমি ভাবছি না, এগুলো এখন বাইরে রাখাটা ঠিক হবে না। যতক্ষণ না আলমারিতে ভরবো ততক্ষণ কিন্তু একটুও তোমার সেফ মনে হচ্ছে না। তাই জন্য সংসারের সমস্ত কাজকর্ম সেরে এদিকে ডকুমেন্টসগুলো ভরে দিচ্ছি। আর আমি যেন সমস্ত ডকুমেন্টসগুলো এই ফাইলের মধ্যে রাখি। তো এই ওপরে যেটা দেখছো মানে পেপারটা, সেই পেপারটা হলো ডোডোর আধার কার্ডের স্লিপ। এত ভাল লাগছে যে ছেলেটা হলো এই কদিন আগে, ছেলেটা কি সুন্দর আধার কার্ডটাও হয়ে গেল। তো সত্যি অনেক খুশি লাগছে জানো, ওর ডকুমেন্টসগুলো বেরিয়ে গেলে আরও খুশি হব। তো এরই মাঝে যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। সংসারের কাজ করতে করতে বেলা যে কিভাবে কেটে যায় সত্যি বোঝা যায় না জানো। ঘড়ির কাঁটা আমাদের আগে মনে হয় প্রত্যেক দিন ছুটে চলেছে, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিতে বেজায় মাসুল। তো কি আর করব, আমাদের মেয়েদের কিন্তু সংসারে টুকিটাকি একটার পর একটা প্রতিনিয়ত কাজ লেগেই থাকে। এই যে আমার মানি প্ল্যান্ট গাছ, অনেক শখের অনেক ভালোবাসার গাছ এটা আমার। তো গাছটার গোড়ার থেকে দেখছি জল নাই, শুকিয়ে একেবারে কাঠ। তো ভাবলাম না, গাছটায় যদি জল না দিই গাছটার প্রচুর কষ্ট হচ্ছে। আমাদেরকে যদি কন্টিনিউ একটা মানুষ রোদে দাঁড় করিয়ে রাখে তারপর কোনো খাবার না দেয় তাহলে আমাদের কীরকম হবে। সেই কারণে কিন্তু গাছের গোড়ায় গোড়ায় একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর জল দেওয়াতেই গাছের গোড়াটা কি সুন্দরভাবে শুষে নিচ্ছে জানো, মানে এতটা তাড়াতাড়ি শুষে নিচ্ছে কি বলবো তোমাদেরকে।
আর জানো মানি প্ল্যান্ট গাছে কারো যদি কোনো কিছু জানা থাকে যে কিছু সার টার দেয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার না প্রচুর ইচ্ছা হচ্ছে মানে গাছটার মধ্যে কিছু দেব, কিন্তু কি দেব নিজেও জানি না, সেই কারণে কিন্তু তোমাদের বলা। বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখন চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে। আর ঠাকুরের কাছে সমস্ত ফুলগুলো কিন্তু আজ নামানো হয়নি জানো, পুজো দেওয়ার পর শ্বশুরমশাই অনেক বেলা করে আজ পুজো দিয়েছেন। আমি যেহেতু ছিলাম না বাড়িতে, তাই জানো ঠাকুরের কাছ থেকে এই ফুল নামানো হয়নি। না হলে প্রত্যেক দিন আমি পুজো দিই তো উনি নামিয়ে দেয়, বা উনি পুজো দেন আমি নামিয়ে দিই। আজ একটু বেলা হয়ে যাওয়াতে কিন্তু সমস্ত কাজের গোলমাল হয়ে গেছে। তো জানো তো ঠাকুরের কাছে না মানে এরকম ভাবে ভুল হলে খুবই খারাপ লাগে আমার। তো বন্ধুরা ওইদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু সন্ধ্যা গড়িয়ে এখন রাত্রি, এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 9:30 মতো। তো এদিক দিয়ে বিছানাটাও কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে ছেড়ে নিচ্ছিলাম জানো। বিছানার মধ্যে না প্রত্যেক দিন একটু রাতে শোয়ার আগে ছেড়ে নিয়ে শুই, তাহলে কি বলো তো সারাদিনের যে নোংরাগুলো থাকে সেগুলো না পরিষ্কার হয়ে যায়। তো ডোডো যেন সেই ঘুমিয়েছে 5টার সময়, আজকে এখনো অবধি ওঠেনি। তো এখনও ঠাম্মা দাদুদের ঘরে শুয়ে আছে। এদিক দিয়ে আমি বিছানার সমস্ত কিছু করে নিই, তারপর ওকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিও, আর যদি আমার ব্লগটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো এই দিক দিয়ে ডোডোর কিন্তু বালিশ কাঁথা কম্বল সমস্ত কিছু নিয়ে রেডি করে দিচ্ছি। আর বন্ধুরা তোমরা যারা যারা এখনো অবধি আমার ব্লগটা দেখলে স্কিপ না করে, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা গো। তো বন্ধুরা এই দেখো ডোডোর না এই কাঁথাগুলো প্রত্যেক দিন রাতে লাগে। তো এখানে ব্লগটা শেষ করলাম, দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে।